হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাবেন, আল্লাহর সঙ্গে কথা বলবেন। তাফসীরের কিতাবে ঘটনাটা আসছে। দেখা এক মহিলার সঙ্গে। মহিলা বলতেছে, হে মূসা, আল্লাহর পয়গম্বর, আপনি তুর পাহাড়ে যাবেন আল্লাহর সঙ্গে কথা বলতে। আল্লাহকে বলবেন আমার অবস্থা বড় খারাপ, এই যে একটা জীর্ণ শীর্ণ কুঠুরি, রোদে সমস্যা, বৃষ্টিতে সমস্যা, থাকার জায়গা নাই, একটু তুফান আসলে কাঁপাকাঁপি করে। আল্লাহ যাতে আমার একটু সম্পদ দেয়, আল্লাহর একটু বইলেন। সামনে অগ্রসর হয়েছে আরেক বেচারা, মূসা আল্লাহর পয়গম্বর, আর ভাল লাগে না, আল্লাহ আমার এই পরিমাণে সম্পদ দিছে, আমি আর এই সম্পদ নিয়ে পাগল হয়ে গেছি, রক্ষণাবেক্ষণ আর করতে পারতেছি না। আল্লাহকে জিজ্ঞেস করবেন কি করলে আমার সম্পদ কমবে। মহিলা বলেছে কি করলে সম্পদ বাড়বে, আর এই ব্যবসায়ী বলতেছে কি করলে সম্পদ কমবে। আর একটু অগ্রসর হয়েছে, এমন এক ব্যক্তির সঙ্গে দেখা, তার হাত পা নাই, মাথাটা আছে আর এই বডিটা আছে। আজকাল তো ইউটিউব, সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ, এমন কিন্তু অনেক দেখা যায়, বাচ্চা কাচ্চা বডি দেখা যায়, ঢাকাতে ভিক্ষা করে এমন বডি দেখা যায়। এই যে কোমরের নিচ থেকে নাই, এই হাত নাই, এই হাত নাই, মাথাটা আছে যেমন কচ্ছপের মতো, কেঁচু মতো এই ঘোরাঘুরি করে চলে, আছে না নাই? যে ব্যক্তি দেখেন প্যান্ট দিয়া চলে, গৈরেয়া বাথরুমে যায়, হাই হাই হাই, এই লোকটার জীবনটা কত কষ্ট। অকৃতজ্ঞ হও, আগে দেখো আল্লাহ তো তোমার দুইটা হাত দিয়ে রাখছে, দুইটা পা দিয়ে রাখছে, ওই ব্যক্তির দিকে তাকাও। এই ব্যক্তি বলছে, মূসা আল্লাহর পয়গম্বর, জীবন নিয়ে অতিষ্ঠ হয়ে গেছে, আমার বুঝে আসে না আল্লাহ আমারে কেন সৃষ্টি করছে। আমি তো আল্লাহর গোলামিও করতে পারি না, দাসত্বও করতে পারি না, আল্লাহ আমারে কেন সৃষ্টি করছেন, সৃষ্টি না করলেই তো পারতেন। গেছে, ফেরার সময় দেখা, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে আসতেছে। আগে দেখা হইলো এই লোকটার সঙ্গে যার হাত পা কিছু নাই। হ্যাঁ, আমি তোমার সম্পর্কে আল্লাহকে জিজ্ঞেস করছি, আল্লাহ উত্তরে বলেছেন জাহান্নামের দেয়ালে একটা ছিদ্র হবে, সেই ছিদ্র বন্ধ করবেন আল্লাহ তোমাকে দিয়া। লোকটা বলে আলহামদুলিল্লাহ, আমিও কোনো কাজের, যেই সে আলহামদুলিল্লাহ বলেছে তার হাত পা সৃষ্টি হয়ে গেছে, সোজা চলতে আরম্ভ করছে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নেয়ামত বৃদ্ধি করে দেব, শুকরিয়া আদায় করো। দেখা ব্যবসায়ীর সঙ্গে, এই ব্যবসায়ী, আমি তোমার সম্পর্কে আল্লাহকে জিজ্ঞেস করেছি, আল্লাহ বলেছেন তুমি শুকরিয়া আদায় করা ছেড়ে দাও, তোমার সম্পদ কমে যাবে। ব্যবসায়ী বলল আলহামদুলিল্লাহ, আমি কিভাবে আল্লাহর শুকরিয়া আদায় করা থেকে বিরত থাকব, তিনি আমাকে এই দিয়েছেন, আলহামদুলিল্লাহ তিনি আমাকে ওটা দিয়েছেন, আলহামদুলিল্লাহ তিনি আমাকে ওইটা দিয়েছেন। শুকুর আদায় করতেছে, শুকরিয়া আদায় করতেছে, তার সম্পদ বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধিই পাচ্ছে। এরপরে দেখা হলো মহিলার সঙ্গে, এই মহিলা, তোমার সম্পদ কিভাবে বাড়বে এটাই তো জিজ্ঞেস করছে, আল্লাহকে জিজ্ঞেস করছে। মহিলা বলে আল্লাহ কি বলেছে? মূসা বলেন আল্লাহ বলেছে তুমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করো তোমার সম্পদ বাড়বে। মহিলা কি করে জানেন? দেখো দেখো আমি নাকি শুকরিয়া আদায় করবো দিচ্ছে আল্লাহ, তাও ভেতরে রোদের তাপ ঢুকে, বৃষ্টি আসছে, বৃষ্টি পড়ে, কেন শুকরিয়া আদায় করবো? আল্লাহ আমাকে কি দিয়েছে?
এ কথা বলার সঙ্গে সঙ্গে একটা তুফান আইসা সনের ঘরটারে উড়াই নিয়ে গেছে। বান্দা যদি সত্যিকার অর্থে চিন্তা করে, এক মুহূর্তের জন্য অকৃতজ্ঞ হতে পারবে না। একটা চোখ আল্লাহ নিয়ে গেছে, কত টাকার বিনিময়ে চোখ ঠিক করবেন? এক ব্যক্তি কন্যাকে বলতেছে তার সন্তানের চোখটা নষ্ট হয়ে গেছে, এমন কয়েক বস্তা টাকা নিয়ে ডাক্তারে বলছে, ডাক্তার টাকা এগুলো দিতেছি, আরো যাকে সব দিব, আমার ছেলের চোখটা একটু ঠিক করে দেন। চোখটা নষ্ট হয়ে গেলে একদিন চোখ বন্ধ করে চলেন দেখি। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। বান্দা কখনোই আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। এই পরিমাণের নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দিয়ে রেখেছেন। যদি শুকরিয়া আদায়ের চেষ্টা করি, নিঃসন্দেহে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে নিয়ামত বাড়ায় দেবেন। বলে হুজুর শুকরিয়া আদায় করে কেমনে? লাস্ট প্রশ্ন এটা, শুকরিয়া আদায় করে কেমনে? দুই ভাবে শুকরিয়া আদায় করতে হয়। এক, জবানে আল্লাহর প্রশংসা করা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। জবানে আল্লাহর কি করা? শুকরিয়া আদায় করা। তবে প্রকৃত শুকরিয়া হচ্ছে আমলের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা। বলে কি আমল? আল্লাহ যে কাজ করতে বলেছেন সেটা করো, আর যা ছাড়তে বলেছেন তা ছেড়ে দাও। তখনই তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত শুকর আদায়কারী বান্দা হিসেবে পরিগণিত হবে। মুখে মুখে তো বলবোই, কদমে কদমে আলহামদুলিল্লাহ, কদমে কদমে শুধু শুকর আদায় হবে না। আলহামদুলিল্লাহ মুখ দিয়ে উচ্চারণ করতে দেরি হবে, জান্নাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য একটা গাছ লাগাইয়া দিবেন। এই যে সুবহানাল্লাহ বলে একটা গাছ লেগে গেছে, আল্লাহু আকবার বলেন আরেকটা গাছ লাগাই দিবেন। বলে হুজুর এত গাছ কোথায় লাগবে জান্নাতে? আমি দৈনিক হাজার হাজার বার সুবহানাল্লাহ পড়ব, দেখি জান্নাতে কত গাছ লাগতে পারে। আরে ভাই, সর্বনিম্ন যে জান্নাত এই দুনিয়ার কমপক্ষে 10টার সমান। জান্নাতে যদি গাছপালা না লাগান তো মরুভূমিতে থাকবেন। বিশাল জান্নাত দেওয়া হবে এক একজনকে। এই জন্য চলতে ফিরতে অন্তত জিকিরের এই শব্দগুলো, 4টা জিকিরের শব্দ আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। বলেন এক, সুবহানাল্লাহ। বলেন বলেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চলতে ফিরতে জবান যাতে এক মুহূর্তের জন্য বন্ধ না হয়। বলে হুজুর চেষ্টা করি, হয় না, অটোমেটিক বন্ধ হয়ে যায় না। প্রকৃত পক্ষে চেষ্টা করে দেখেন, 2-4 দিন যদি চেষ্টা করতে থাকেন, আপনি কামড় দিয়েও জিহ্বা বন্ধ করতে পারবেন না। দেখেন না, চেষ্টা করে দেখেন। 2, জিকিরের 4টা শব্দ তো আসে, এর জন্য অজু গোসল করা লাগে না। কোরআনে কারীমের তেলাওয়াত, কোরআনে কারীমের তেলাওয়াত, কোরআনে কারীমের তেলাওয়াত, যা বড়ই অভাব, বড়ই অভাব, বড়ই অভাব। আমাদের মুসলমানরা কোরআনে কারীমের তেলাওয়াত ছেড়ে দিয়েছে। অথচ কোরআনে কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম,
সমস্ত বারাকাত, সমস্ত নেয়ামত, মুসলমানদের উন্নতি, মুসলমানদের তারাক্কি সব এই কোরআনে কারিমে আল্লাহ বর্ণনা করেছেন। কথা ঠিক না ঠিক? কোরআন ছেড়ে দিয়েছি, আমাদের জীবনে অধপতনের পর অধপতন, অধপতনের পর অধপতন আসতেছে। কোরআন তেলাওয়াত, নামাজ, নামাজের কথা আলাদা করে বললে কেমন হয়? আজকাল তো বলা লাগে, পাত্র দেখতে গেছে ছেলে নামাজ পড়েনি, তো ছেলে মুসলমান না, নামাজ কেন পড়বে না? এমন পাত্র আসে নামাজই পড়ে না। আবার অনেকে আসে নামাজ দিয়ে কি হবে হুজুর, জিগান আগে ব্যাংক ব্যালেন্স কত আসে না না? 2 দিন পরে হুজুরের কাছে যায়, হুজুর মেয়েটার তো বিয়ে দিছিলাম, শান্তি না, এটা দোয়া করে দেন। আরে লাগাইছো তেঁতুল গাছ, হুজুরের কাছে গিয়া যদি কারেন্ট দিছে গা, কত বাজে? 45 না? কারেন্ট আসবে, জেনারেটর আছে, এরপরে কি আলোচনা করবো? আইছে না? আমার আগে একজন আছে নাকি? কি আমি তো, আমার তো শেষ করে দেবো আমি, আরেকজন নিয়ে আসি। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। মাশাআল্লাহ। মোশতাকুর নবী সাহেব আসতেছেন, চলে আসবেন। আপনারা ধৈর্য সহকারে বসেন, আমার আগে মাওলানা আসেন, কিছু আলোচনা করবেন, এবং মোশতাকুর নবী সাহেব চলে আসবেন। 2 দিন পরে হুজুরের কাছে যায় দোয়ার জন্য, হুজুর দোয়া করেন মেয়েটা শান্তিতে নেই। ভাই লাগাইছেন তেঁতুল গাছ, হুজুর যতই দোয়া করুক আঙ্গুল ফল হবে। ছেলের নামাজ পড়ে কিনা খবর নিলেন না। যেই ছেলে নামাজ পড়ে না, আল্লাহকে ভয় পায় না, সেই ছেলে কখনোই আপনার কন্যার অধিকার আদায় করবে না। আজকাল দাম্পত্য জীবনে যে অশান্তি রে ভাই, একটাই কারণ, আল্লাহর ভয় থাকলে সে মসজিদে আসতো, তখন সে চিন্তা করত, আমি যে আমার স্ত্রীর উপরে জুলুম করুম, দেখতেছেন কে? আল্লাহরই তো ভয় পায় না। নেতাদের কথা কি বলবো, যেই নেতা হয় টার্গেট জনগণের সম্পদ। কথা ঠিক না বেঠিক? নেতা নির্বাচন করার আগে যদি দেখতেন যে নেতা নামাজ পড়ে কিনা, কিরে এটা কেমন হয়েছে কেন, ঠিক হয়েছে। আপনারা আমার উপর নারাজ না তো? নারাজ হয়ে গেছেন? আমি সাহসী মানুষ না, আমি খুব ভীতু মানুষ, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করার অভ্যাস আমার নাই। আল্লাহর উপর ভরসা করে বলতেছি, এমন নেতৃত্ব তৈরি হয়ে যাচ্ছে, এমন নেতৃত্ব তৈরি হয়ে যাচ্ছে, যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে মাদকে। মঞ্চে এসে এসে বক্তৃতা করে মাদক মাদক নির্মূল করবে, মাদক বন্ধ করবে, ওরা নিজেরাই মাদক কারবারের সঙ্গে জড়িত। যেই মাথা 16 বৎসর নত হয় নাই, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো 1600 বৎসরে সেই মাথা নত হবে না। পরিষ্কার কথা। মুসলমানের নেতৃত্ব যদি মনে করো সঠিক নেতৃত্ব, তুমি আগে মসজিদে এসে নামাজ আদায় করো। আপনারা তাকে নেতা বানাবেন যে নামাজ পড়ে, সত্য কথা বলে, না হলে এই দেশের কোনোদিন উন্নতি হবে না। যুবকরা বাইরে ঘোরাফেরা করবে, এটা ভালো লাগতেছে না, ভালো দেখা যাইতেছে না। এলাকার প্রত্যেকটা যুবকের কাছে আমার অনুরোধ, যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব মাহফিলে চলে আসো। যেহেতু মসজিদ কমিটির মাহফিল, এই মসজিদের মুসল্লি আসে না নাই? জুমার দিনে দেখা যাবে মসজিদের নিচতলা উপরতলা সব মুসল্লি দিয়ে ভরে যায়। তাহলে বোঝা গেল এই এলাকায় এই পরিমাণে মুসল্লি আসে, যারা আসলে এই ময়দান ভরে যাবে। এই বাবা ওরে বসায় রাখতে হবে, বাসায় দিয়ে আসতে হবে, রাখা যাবে না, বাসায় পৌঁছে দেবে।
ছোট মানুষ বাসায় পৌঁছায় না। যেহেতু মসজিদ আপনাদের, আপনারা মসজিদের মুসল্লি, মসজিদের উদ্যোগে যে মাহফিল হচ্ছে, এই মাহফিলের মর্যাদা সম্মান বজায় রাখা আপনাদেরই দায়িত্ব। আজকে এখানে যদি মাহফিল পরিপূর্ণ সফল না হয়, তো লোকেরা এই মসজিদের মুসল্লিদেরই বদনাম করবে। সাধারণত এই মসজিদ জুমার দিনে ভরে যায় তো নাকি? ভরে তো, ভরে না? এই মসজিদের মুসল্লি কেউ এখানে আসে না? নাই, আসেন। জুমার দিনে ভরে না মসজিদটা? নিচতলার অর্ধেক হয়। হায় হায়, বলে কি? এই গ্রামের নাম বরকামতা। কয়টা মসজিদ আছে বরকামতা? 9টা। জনসংখ্যা কত? 8টা। জনসংখ্যা কত বরকামতায়? ভোটার 3500। হ্যাঁ, অমুসলিম সংখ্যা বেশি, 90% বেশি। 50-50, আচ্ছা ধরেন 50। তাহলে 3500-র অর্ধেক কত? হ্যাঁ, 1700। বাচ্চা কাচ্চা 9-10 বছর, 12 বছর, 13 বছর ভোটার হয় না, এমন আরো 950, 1750 আসে না? সব মিলায় তো 3500 ঠিকই আসে। এবার 8টা মসজিদ না 9টা মসজিদ বললেন? 9 মসজিদে ভাগ করে যান, 3 নং 36, কত পড়ে? 300। এই মসজিদে 300 মুসল্লি হয় না? তো 300 মুসল্লি উপর নিচে ভরে না, অর্ধেকটা ভরে না? এমন হওয়ার কথা। 300 মুসল্লি হলে এই মসজিদ উপর নিচ ভরে যাওয়ার কথা। তাহলে বোঝা গেল জুমার দিন অমুসলিমরা যেমনি আসে না, আমাকে মুসলমানরাও আসে না। তাতে তো আগে গ্রাম দেশের ওই ফতুয়া চালাই দেওয়ার দরকার। গ্রামের লোকদের মুখে আগে একটা ফতুয়া ছিল না? মুফতি সাহেবরা দেয় নাই, গ্রামের লোকেরা ফতুয়া দিত। কি সেই ফতুয়া? 3 জুমা না পড়লে বউ থাকে না, এমন একটা ফতুয়া ছিল। কি ছিল না? মুফতি সাহেবের দরকার নেই, এমন একটা ফতুয়া আগে ছিল। আরে সপ্তাহে একবার জুমা যারা পড়ে না, এটা কয় নাম্বারের মুসলমান? নাম্বার সারাবো, তাহলে তো সমাজ সারা করে দিতে। সপ্তাহে একবার যে জুমায় আহে না, ওই এই সমাজের লোক হতে পারে? জুমার দিন সব আসবে মসজিদ, সব আসবে। অন্তত নিজের মুসলমান প্রমাণ করার জন্য। যেগুলো জুমার দিন রাস্তাঘাটে ঘোরাফেরা করে, আপনারা জিজ্ঞেস করবেন, কিরে মুসলমান না, ঘুরতেছিস কেন? সপ্তাহে একবার তো কপালটা ঠেকা গিয়া বেটা। এরপরে যদি কাজ না হয় বয়কট করবেন। তোর ভিতর তো মুসলমানের কোনো আলামতই নাই, তুই আমার সাথে কেমনে চলবি? যে নামাজ পড়ে না, তার ভিতরে মুসলমানের আলামত কোত্থেকে থাকবে? নাই। যে নামাজ পড়ে না, তার মধ্যে মুসলমানের আলামত নাই। দাড়ি রাখলেও নাই, দাড়ি অন্য ধর্মের লোকেরাও রাখে। শিখ ধর্ম একটা আছে, এত বড় দাড়ি রাখে, আছে না? নাই। মুসলমান এবং কাফেরের মধ্যে বড় পার্থক্যটা হচ্ছে নামাজ। পুরা সপ্তাহে মসজিদে আসো না, এই বাহানা ওই বাহানা, প্যান্ট খারাপ, নাক খারাপ, মাথা খারাপ। জুমার দিনও মসজিদে আসতে পারো না, তুমি কিসের মুসলমান? আর যদি জুমার দিনে কেউ মসজিদে আসে, মহল্লার মসজিদ ভরবে না, এটা হইতেই পারে না।
শহর কেন্দ্রিক যে সমস্ত মসজিদগুলো আছে, আল্লাহু আকবার, অন্য ওয়াক্তে মসজিদটা না ভরলেও আমি যেখানে জুমা পড়াই, জুমার দিনে 4 তলা মসজিদ পুরা ভরে, সাত ভরে, রাস্তা পর্যন্ত লোকজন চলে যায়। ঢাকার শহরের মানুষ বিল্ডিং এ লুকায় থাকতে পারে, লুকায় থাকে না, জুমার দিনে মসজিদে আসে। আর গ্রামে তো লুকায় থাকার জায়গা নাই, তাই না ধরে মসজিদে কেন আনেন না? একটা সময় তো মুরব্বীদের খুব শাসন ছিল, এখন কি মুরব্বীদের শাসন নেই? না উল্টা মুরব্বীদের শাসন করে? মনে হয় চাই যুবকরা মুরব্বীদের চালায়, মেম্বার চেয়ারম্যান হয়ে যায় গান জুটি। আছে না নাই? আল্লাহ মাফ করুন, আপনাদের এলাকা এ থেকে মুক্ত, জানি না কি ধরনের আছে যুক্ত। যাই হোক, বাচ্চারা তোমরা যারা আসো তোমরাও বসো, মাশাআল্লাহ। বড়রা না শুনো, তোমরা শুনো, দুষ্টামি ছাড়া বসে পড়ো। এখানে সকালবেলায় মক্তব হয় না? হয়। কত বাচ্চা কাচ্চা হয়? মাশাআল্লাহ। মক্তবের বাচ্চারা মনে দাওয়াত পায় নাই আজকে। ওরা ভবিষ্যৎ প্রজন্ম, ওরাও যদি আসে, এই গেটে যারা আসো ভেতরে ঢোকো, এই পিচ্ছি ঢোকো ঢোকো, ভেতরে বসো বসো। গেটের বাইরে যারা আছো তোমরাও বসো, ওদের অভ্যাস হোক, না হলে তো বড় হলে ওরাও মাহফিলে আসবে। এখন মাহফিলে এসে এসে যদি অভ্যাস হয়, তাহলে পরেও মাহফিলে খুঁজে পাওয়া যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া অনুগ্রহ, আপনারা যারা মাহফিলে আসছেন, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমি একখানা আয়াত তেলাওয়াত করছি, আয়াতের উপরে সামান্য কিছু কথাই বলবো। যে আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু, আমার বান্দারা তোমাদেরকে দেওয়া হয়েছে বা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, মিন কুল্লি মা সাআলতুমুহু, তোমরা যা চেয়েছো, তোমাদের চাহিদা মোতাবেক সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে দিয়েছেন। প্রশ্ন হতে পারে আপনাদের, আগে বোঝার চেষ্টা করবেন, পরে প্রশ্ন করবেন। বান্দা যা চেয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার চাহিদা মোতাবেক দিয়েছেন আল্লাহ। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, সুতরাং তোমরা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত গণনা করো, গণনা করে শেষ করতে পারবে না। কিন্তু মজার ব্যাপার হলো কি, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, মানুষ বড় অকৃতজ্ঞ, বেঈমান। মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের চাহিদা অনুযায়ী দিয়েছেন সবকিছু থেকে, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন আমরা যদি তার নিয়ামতগুলো গণনা করি, গণনা করে শেষ করতে পারবো না। কিন্তু আমরা তো ছিলামই না। আমরা আবার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কবে চাইলাম যে উনি আমাদের চাহিদা মোতাবেক দিয়েছেন? দুই, আমাদেরকে নিয়ামত দিয়েছেন, ঠিক আছে, কিন্তু গণনা করে শেষ করা যাবে না। কই আমরা তো গণনা করতে পারি, এই নিয়ামত ওই নিয়ামত। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ সম্পর্কে বলেছেন, মানুষ বড়ই অকৃতজ্ঞ, মানুষ বড়ই অকৃতজ্ঞ। আসলে কি আমরা অকৃতজ্ঞ, না আল্লাহ তাবারক ওয়া তাআলার কিছুটা হলেও কৃতজ্ঞতা স্বীকার করি? প্রথম কথা, আমরা চাইলাম কখন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের চাহিদা মতো দিয়েছেন? মুফাসসিরিনে কেরাম লিখেন
যা চাওয়ার যোগ্য, আমরা যা চাইতাম আল্লাহ আমাদেরকে তাই দিয়েছে। যদিও আমরা চাইনি, কিন্তু আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যা চাইতাম, যা চাওয়ার যোগ্য, তিনি তা থেকে আমাদেরকে দিয়েছেন। মানাবুদাম ওয়া তাকাযা মানাবুদ, মানাবুদাম ওয়া তাকাযা মানাবুদ, লুৎফে তু না গুফতায়ে মা মিশানুদ। আমরা তো ছিলামই না, এবং আমাদের পক্ষ থেকে কোনো দাবিও ছিল না, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার লুৎফ, তার দয়ায় আমরা বলি নাই, আমাদের জন্য কল্যাণ এমন সব জিনিস ব্যবস্থা করে দিয়েছে। কবে চেয়েছি, কবে ছিলাম আমরা? কবিতার সুন্দর ভাষায় এই কথাগুলো বলেছেন। মানাবুদাম মানাবুদাম ওয়া তাকাযা মানাবুয়াত, লুৎফে তু না গুফতায়ে মা মিশানুদ। বললাম না এমন কথা আপনি শুনে ফেলেছেন। আমরা যা বলতাম তাই আপনি আমাদের কি করেছেন? দান করেছেন। এ খোদা কুরবা শামা এহসাব और एहसाब कर दई, आदमियत दादाई बाजम मुसलमा कर दई। আল্লাহ তোমার জন্য কুরবান, এহসানের পর এহসান, এহসানের পর এহসান। এই পরিমাণে করুণা তুমি আমাদের উপর করেছো। হায় হায় হায়, আমরা মানুষ হতে চাই, এই দরখাস্ত করছি আল্লাহর কাছে। আল্লাহ দয়া করে আমাদের মানুষ বানাইছে। আমরা ইমানদার হতে চাই, এমন দরখাস্তও ছিল না, উনি আমাদের ইমানদার বানিয়েছে। আজকাল কত প্রাণী আসে, গরু, ছাগল, বকরি, কুত্তা রাস্তাঘাটে ঠোকর খায়, আসে না? নাই? আল্লাহ ওই সব জিনিস আমাদের দিয়েছেন যা আমরা তার কাছে চাইতাম বা চাওয়ার যোগ্য ছিল। এই জন্যই যদি আমরা আল্লাহর সেই নেয়ামতগুলো গণনা করি, কোনোদিন গণনা করে শেষ করতে পারবো না। আমরা খালি চোখে যা দেখি, আমার দিকে চাকান আপনার দেহের ভিতরে আল্লাহর যে নেয়ামত আছে, এগুলোই গণনা করে শেষ করতে পারবেন না। যা দেখি, কিন্তু আমাদের বডিতে এমন কিছু আছে যা আমরা দেখি না। আমাদের হেডকোয়ার্টার, মাথায় এমন ফাংশন আছে, আমাদের হৃৎপিণ্ড, আমাদের দেহের ভেতরে, বডির ভেতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কুদরতি ফাংশন চালু করে রেখেছেন, চিকিৎসা বিজ্ঞান বা ডাক্তাররাও এর সামান্যই জানে। এই জন্য একটা পর্যায়ে গিয়ে ডাক্তাররা চিকিৎসা করতে হিমশিম খায়, চিকিৎসা করতে পারে না রোগীর। আমাদের চোখ, আমাদের নাক, আমাদের মুখ, আমাদের ঠোঁট, আমাদের কান, আমাদের চেহারা, আমাদের চুল, হাত, পা, এই যে ফাংশন করে, এগুলো চলাচল করে, এর পেছনে যত ধরনের আসবাব আছে বা বলতে পারেন শিরা, উপশিরা, ধমনী আছে, রগ আছে, এক একটা আল্লাহ তাবারক ওয়া তাআলার এত বড় নিয়ামত, গণনা করেও শেষ করা যাবে না। আমাদের দেহের বাইরে, আমাদের চোখের সামনে দেখেন গাছপালা ইত্যাদি, ফল ফলাদি, ফসল, এখানেও অসংখ্য নিয়ামত আছে, খালি চোখে দেখা যায় না। মহাকাশ, গ্যালাক্সি, আসমানি জগতে আল্লাহ কি সৃষ্টি করে রেখেছেন। বিজ্ঞান যখন আমাদেরকে সামান্য কিছু বলে আমরা অবাক হয়ে যাই। কোটি কোটি গ্রহ, উপগ্রহ, নক্ষত্র আছে,
এই মহাকাশে আল্লাহ তাবারক ওয়া তাআলার হাজারো কোটি সৃষ্টির মধ্যে পৃথিবীর ছোট্ট একটা সৃষ্টি, ছোট্ট ছোট্ট। বিজ্ঞান যখন মহাকাশে যায় তখন তারা সেখান থেকে এই পৃথিবীকে দেখতে পায় একটা বিন্দু বিন্দু বিন্দু। বলে যে বুঝলাম না, বুঝেন নাই, আমরা এখান থেকে সূর্যকে কিসের মতো দেখতে পাই? একটা ফুটবল বা একটা থালা প্লেট, তাই না? কিন্তু এই পৃথিবী থেকে সূর্য লক্ষ লক্ষ গুণ বড়। লক্ষ লক্ষ পৃথিবী সূর্যের পেটে ঢুকে যাবে। তাহলে মহাকাশ থেকে পৃথিবীটাকে কেমন দেখা যাবে? এত সৃষ্টি আল্লাহ তাবারক ওয়া তাআলা, এবং প্রত্যেকটা সৃষ্টি এমনকি বাথরুমে যে কীরা পোকা হয়, কীরা মাকড় হয়, ওখানেও বান্দার জন্য কল্যাণ আছে। কোনো না কোনো সেখানেও বান্দার নেয়ামত আছে, মানুষ বুঝে না। আল্লাহর নেয়ামত গণনা করে শেষ করা যাবে না। তিন, মানুষ কেন অকৃতজ্ঞ? সামান্য একটু আঘাত পেলেই আল্লাহর নেয়ামতের কথা ভুলে গিয়া ওই সামান্য একটু কষ্টে ওই কষ্টের কথা লোকদের বলতে থাকে। এই জন্যে মানুষ বড় অকৃতজ্ঞ, বড় অকৃতজ্ঞ। মাওলানা মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাফসিরে মাআরিফুল কোরআন, আপনারা নাম শুনবেন হয়তো, ওলামায়ে কেরাম তো নিঃসন্দেহে শুনে। ওনার ওস্তাদ হযরত মাওলানা আসগর সাহেব অসুস্থ, তো ওস্তাদকে দেখতে গেছে, যায় না? অসুস্থ হলে মানুষ দেখতে যায় না? তো জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি কেমন আছেন? প্রচন্ড জ্বর, অসুস্থ, কেমন আছেন আপনি? এখন মাওলানা কি বলে জানেন? আল্লাহ আমাকে চোখ দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমার চোখ ভালো আছে। আল্লাহ আমাকে কান দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমার কান ভালো আছে। আল্লাহ আমাকে নাক দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমার নাকটা ভালো আছে। আল্লাহ আমাকে মাথা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমার মাথা ভালো আছে। আল্লাহ আমাকে মুখ দিয়েছেন, আলহামদুলিল্লাহ মুখটাও ভালো আছে। আল্লাহ আমাকে জিহ্বা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমার জিহ্বাটাও কি আছে? আছে না নাই? আল্লাহ আমাকে হাত দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমার হাত দুইটাও ভালো আছে। আরে আছে না নাই? আল্লাহ আমাকে পেট দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমার পেটও ভালো আছে। আল্লাহ আমাকে পা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমার পা দুইটাও ভালো আছে। চিন্তা করে দেখেন, আগে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতেছে। হ্যাঁ, সামান্য একটু জ্বর দিছে, এটাও আল্লাহ ভালো করে দেবে। আর আমার আপনার কি অবস্থা? সব ঠিক, সামান্য একটু নখে কি লাগছে? আঘাত লাগছে, তাই না? যারা দিকে তারিখ দেখো আমার নখটা খুব খারাপ, শরীরটা বেশি ভালো না। অকৃতজ্ঞ নাকি? আল্লাহ সব ঠিক রাখছে। একটা জমিতে একটু সমস্যা হয়েছে, লোকজন জিজ্ঞেস করলে কেমন আছেন, কার বইল না এবার জমিতে ফসল ভালো হয় নাই। আল্লাহ বৎসরে 365 দিন সুস্থ রাখছে, একদিন অসুস্থ হয়েছে, হায় হায় হায়, মনে হয় যে সে কোনোদিন সুস্থ ছিলই না। অকৃতজ্ঞ। যদি কোনো মুসিবত আসে, সে মুসিবতও বান্দার জন্য নিয়ামত। এটা আবার একটু বোঝা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। মুসিবত আবার নিয়ামত কেমনে হয়? যদি অসুস্থ হই, এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত। যদি জেলখানায় যাই, সেটাও আল্লাহর নিয়ামত। তাহলে হুজুর আপনারা যখন জেলখানায় গেছেন,
বের হইছেন কেন? থাকতেন, মামলা মোকদ্দমা নিয়ে লড়াই করার দরকার কি ছিল? জেলখানা যেহেতু নেয়ামত, নেয়ামত ভোগ করতে থাকতেন। তাহলে আপনারা যখন অসুস্থ হন ডাক্তার কাছে কেন যান? অসুস্থতাও আল্লাহ তাবারক ওয়া তাআলার নেয়ামত। সুতরাং ডাক্তার কাছে গিয়ে সুস্থ কেন হতে চান? নেয়ামত ভোগ করেন। এমন প্রশ্ন আমার কথার উপরে হয় কি হয় না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? মাইকের সাউন্ড কি ক্লিয়ার? অসুস্থতাও মুসিবত আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নেয়ামত। কথা ঠিক না বেঠিক? একটা ঘটনা আগে শোনেন, তাহলে বুঝবেন। এক বুজুর্গ, তাকে যদি জিজ্ঞেস তাকে কেউ এসে বলতো হুজুর একটু সমস্যায় আছে, তো কি বলতেন জানেন? কেন এখানেও ভালো কিছু আছে। একদিন এক ব্যক্তি এসে বলতেছে, হুজুর আমার ছেলেটা মারা গেছে। এখানেও আল্লাহর কোনো ভালো ফায়সালা আসবে। এ লোক গেছে নারাজ বলে, আমার ছেলে মারা গেছে, ওর এখানে বলে ভালো কিছু আছে। এইবারে মৌলভী সাহেবের মাথা ফাটানো। এখন তো বাথরুম, ডাইনিং রুম, ড্রয়িং রুম, লিভিং রুম, স্টাডি রুম সব এক জায়গায়, তাই না? লোকেরা এখানে বসে খাওয়া দাওয়া করতেছে, আবার এনে গেটের উপরে বাথরুম, সব ফ্ল্যাটের ভিতরে। কিছুদিন আগেও এই বাথরুমগুলো এইভাবে ফ্ল্যাটের ভেতরে ছিল না। আধা কিলোমিটার দূরে বাড়ির বাহিরে বাথরুম থাকতো। আধা কিলোমিটার পর্যন্ত মানুষ হেঁটে গিয়ে বাথরুম করতো। রাতের বেলা একা যেতে পারতো না, বাচ্চা কাচ্চারা বাথরুমের প্রবলেম হলে বড়রা সাথে করে নিয়ে যায়। ছিল কি ছিল না? আমি কিন্তু কুমিল্লার মানুষ, আবার আপনাদের পার্শ্ববর্তী। এটা তো দেবিদ্বার, তাই না? আমার বাড়ি হোমনা, গ্রামের বাড়ি। আমার বাড়িতে হচ্ছে বাথরুম ছিল, একটা মূল বাড়ি ছিল, মূল বাড়ির পর একটা বাগান বাড়ি ছিল, বাগান বাড়ির শেষ মাথায় বাথরুম। ওই ব্যক্তি ঠিক করলো আজকে যখন এই বুজুর্গ রাতের বেলায় ওইটা বাথরুমে যাবে, ওর মাথাটা ফাটাই দিবে। এরপরে সকালে এসে বলুন যে এখানে আল্লাহর ভালো কিছু আছে, মাথা ফাটাই দিবে। লাঠিলে ওদিকে রাস্তায় বসে রয়েছে, দেখে যে আজকে আর উনি উঠে না, উজু ইস্তেঞ্জা করে না, তাহাজ্জুদ পড়ে না। সকালবেলা আসছে, আইসা দেখে যে ওই বুজুর্গের মাথায় ব্যান্ডেজ করা। মাথায় কি করা? হুজুর আপনার কি হয়েছে? যাই হয়েছে, এখানেও কল্যাণ আছে। এখানেও কি আছে? ঘটনা কি হয়েছে ওটাকে বলেন, কল্যাণ তো আপনার সব জায়গায় আছে। ঘটনা হয়েছে, রাত্রে ভাবছিলাম বের হয়ে গিয়ে ইস্তেঞ্জা উজু করে একটু তাহাজ্জুদ পড়বো। তো বের হইতে গিয়া বেখেয়ালে চৌকাট আছে না, চৌকাটে মাথা লেগে পড়ে গেছি, একটু মাথায় ব্যথা পাইছি। ওই ব্যক্তি বলে, হুজুর আমার বিশ্বাস হয়েছে, আপনি যে বলেন মুসিবতেও কল্যাণ আছে, আমার বিশ্বাস হয়ে গেছে। আপনি যদি এই মুসিবতে না পড়তেন তা আপনার মাথা ফাটতো, আপনি হাসপাতালে থাকতেন, আমি মাথা ফাটাইতাম। আল্লাহ বান্দাকে অনেক সময় ছোট ছোট মুসিবত দিয়া বড় বিপদ থেকে বাঁচায় দেয়। তাহলে ছোট মুসিবতটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। কথা ঠিক না বেঠে? বলবেন হুজুর তাহলে আমরা কেন হাই হুতাশ করি? না, করবেন না। আমরা জেলে ছিলাম, দোয়া কেমনে করছি জানেন? আল্লাহ জেলখানায় নিয়ে আসছো, এখানেও আমাদের কল্যাণের জন্য, এটাও তোমার নেয়ামত। কিন্তু তোমার কাছে ফরিয়াদ, তুমি এই নেয়ামতকে এর চেয়ে বড় নেয়ামত দ্বারা পরিবর্তন করে দাও।
বুঝেন নাই? বুঝছেন তো? এটা নেয়ামত। এই নেয়ামত আমাদের দ্বারা বরদাস্ত হইতেছে না, মালিক কষ্ট হইতেছে। তোমার জেলখানার চাইতেও বড় নেয়ামত হচ্ছে মুক্ত জীবনে, ওই নেয়ামতটা বড় নেয়ামত। কতদিন হয়ে গেছে মালিক জুমার নামাজ পড়তে পারতেছি না জেলখানায়। জেলখানায় জুমার বিধানই নাই, আমরা জেনেছিলাম। হাই সিকিউরিটি কারাগার কাশিমপুর 4। প্রথম দীর্ঘদিন 6 মাসের মতো তো একটা কামরায় ছিলাম, একা একা জুমা কেমনে পড়ুন। এরপরে বারান্দা খুলে দিছে, ঠিক আছে, কিন্তু এই বদ্ধ বারান্দায় তো জুমার নামাজ হয় না। আল্লাহর বলতাম, আল্লাহ জেলখানা তোমার নেয়ামত, কেননা এখানে আমাদের সংশোধনের জন্যই তুমি নিয়ে আসছো। আর আমাদের উপর জুলুম করবে জালেম, তো তুমি জালেমরে ধ্বংস করে দিয়া জাতিরে কি করবা? জুলুম থেকে রক্ষা করবা। জেলখানাও তোমার নেয়ামত। তোমার কাছে দোয়া মালিক, এই ছোট্ট নেয়ামতের বদৌলতে আমাদেরকে বড় নেয়ামত দান করে। অসুস্থতাও নেয়ামত। আল্লাহর কাছে দোয়া করা মালিক, এটাও নেয়ামত, কিন্তু অসুস্থতার চাইতে সুস্থতা বড় নেয়ামত। অসুস্থতার চেয়ে সুস্থতা বড় নেয়ামত। মালিক এই নেয়ামতকে সুস্থতার নেয়ামত দ্বারা পরিবর্তন করে দেন। এইভাবে দোয়া করতে হয়, দোয়া বুঝতে হয়। আল্লাহর পক্ষ থেকে যে মুসিবত আসে, এটাও এক ধরনের নেয়ামত হিসাবে আসে। এই জন্য মানুষ না বুঝে হাজারো নেয়ামতকে অস্বীকার করে, একটা মুসিবতের কারণে অকৃতজ্ঞ হইয়া লোকদের বলতে থাকে, হাই উদাস করতে থাকে। এই জন্যই আল্লাহ বলেছেন মানুষ চরম অকৃতজ্ঞ, চরম অকৃতজ্ঞ, চরম অকৃতজ্ঞ। এখন আমাদেরকে কৃতজ্ঞ বান্দা হইতে হবে, শুকরিয়া আদায়, হার হালাতে আল্লাহর শুকর আদায় করতে, হার হালাতে আল্লাহর শুকর আদায় করতে, হার হালাতে আল্লাহর শুকর আদায় করতে, হার হালাতে আল্লাহর শুকর আদায় করতে। বুঝো মুসলমান, মুসিবতের কারণে ভয় পাইও না। একজন নবী পয়গম্বর ছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম। নাম শুনছি? নাম শুনি নাই? আপনাদের কষ্ট হইতেছে? আমি তাড়াতাড়ি শেষ করে দেব, কষ্ট পায়। পয়গম্বরের নাম কি বলছি? হযরত ইউসুফ। বলেন হযরত ইউসুফ। আহসানাল কাসাস, কোরআনে কারিমে সবচাইতে উত্তম উৎকৃষ্ট কিচ্ছা আল্লাহ বয়ান করেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, যার জীবনে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের অনেক শিক্ষা আছে। মুফাসসিরিনে কিরাম তাফসিরের কিতাবে এই ঘটনা থেকে 100 শিক্ষা বের করছেন, 100 শিক্ষা। সূরা ইউসুফ সামনে রেখে এই শিক্ষাগুলো আলোচনা করলে, 100 শিক্ষা আলোচনা করতে দৈনিক যদি 3টা-4টাও করি তো মাস শেষ হয়ে যাবে। একটা সময় এমন ছিল, আমি জানি না এদিকে ছিল কিনা, তো বিবারিয়া মোমেনশাহীতে মাস ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল হইত। আলেমরা সূরা ইউসুফ সামনে নিয়ে তাফসির শুরু করতেন। 15 দিন পর্যন্ত সূরা ইউসুফের তাফসির চলতে থাকত। হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনীটা যদি আপনি কোন রকমের সামনে রাখেন, একেবারে পূর্ণ জীবনী না, আপনার একটা বিষয় পরিষ্কার বুঝে আসবে। সেটা কি? হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপ করলেন ভাইয়েরা। তো নিঃসন্দেহে কুয়ায় নিক্ষিপ্ত হয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছে যে, আল্লাহ এই কূপ থেকে আপনি আমারে কি করেন? মুক্ত করেন। পরিত্যক্ত কূপ, জঙ্গলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো মুক্ত করলেন, কিন্তু মুক্তির পরে জীবনটা আরো বেশি কঠিন। সেটা কি? কি সেটা?
যারা তাকে মুক্ত করলো নিয়া মিশরের বাজারে বিক্রি করে দিল। আমি তো মুক্ত হইলাম, এখন মুক্ত হইয়া গোলাম হয়ে গেলাম। বাহ্যিকভাবে একটা মুসিবত থেকে উদ্ধার হয়ে আরেকটা মুসিবত। স্বাধীন মানুষ নবী হবেন, নবীর সন্তানের গোলাম হয়ে গেলেন। নিঃসন্দেহে হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ মুক্ত জীবন, স্বাধীন জীবন চাই। হলো কি? জুলাইখা অপবাদ দিল। আজকে আমাদের কারোর উপর যদি কেউ মিথ্যা অপবাদ দেয়, আমরা ইনসাফ চাইবো আল্লাহর কাছে। আল্লাহ, আমার উপরে সে জুলুম করতেছে, মিথ্যা অপবাদ দিছে, আপনি কি করেন? একটা ফায়সালা করে দেন যাতে সত্য মিথ্যা কি হয়ে যায়, পৃথক হয়ে যায়। সে আমার উপরে মিথ্যা অপবাদ দিছে, তার যাতে কঠিন শাস্তি হয়। হলো কি? যে অপরাধী সে মুক্ত, আর উনি গেলেন জেলে, 10 বছরের জেল। যে মিথ্যা অপবাদ দিল সে থাকলো মুক্ত, আর একজন পয়গম্বর নবী নিরপরাধ নিষ্পাপ, তাকে যেতে হলো জেলে। আমরা হলে কি করতাম? মালিক, চাইলাম তোমার কাছে মুক্তি, আর তুমি দিলা জেলে। এই যে একটার পর একটা ঘটনা প্রবাহ, আমাদের মানুষের জীবনে এগুলো আসে, শিক্ষার জায়গা আসে। আপনি জুলুমের শিকার হয়েছেন, গেছেন মাতাব্বরের কাছে, মাতাব্বর জালেমের পক্ষে ফায়সালা দিয়ে দিছে, আপনার বিরুদ্ধে দিয়ে দিছে, আপনি ঘরে এসে মাথা থাবড়াইতেছে। মানুষের জীবনে এই বিপদগুলো আসে। যখন তার ইনসাফ পাওয়ার কথা, তখন একজন আইসা তার উপরে জুলুম করে যায়। এমনটা কেন হয়? আমি ইনসাফ চাইলাম, ইনসাফ পাইলাম না, এমনটা কেন হয়? আরে আপনার একটা পরিকল্পনা আছে, আপনার একটা ইচ্ছা আছে, কিন্তু এই জগতের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, ওনারও একটা পরিকল্পনা আছে। উনি ওনার পরিকল্পনা বাস্তবায়ন করবেন, ওনার পরিকল্পনা অনুযায়ী সব হয়। এর মানে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। এই যে আপনার উপরে মুসিবতের পরে মুসিবত আসতেছে, তার পরিকল্পনা হচ্ছে আপনার উপরে বড় ধরনের সফলতা আসবে, সফলতার পর সফলতা আসতেই থাকবে। ওই দিন পর্যন্ত ধৈর্য ধরতে হবে, অকৃতজ্ঞ হওয়া যাবে না। যে কোনো অবস্থাতে শুকরিয়া আদায় করতে হবে, যে কোনো অবস্থাতে। মুসলমান যে কোনো অবস্থাতে, যদি যে কোনো অবস্থাতে শুকর আদায় না করতে পারে, তুমি অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ।